তো গাইস আজকে মানডে নাইট র হয়েছে এবং মানডে নাইট রতে আজকে কি কি হয়েছে সবকিছু নিয়ে আজকে রিভিউ ভিডিও করব। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আজকে মানডে নাইট র স্টার্টিংটা হয় ড্রু ম্যাকইন্টায়ার থেকে। আর ডাব্লিউডাব্লিউ তাদের প্রোডাকশনটা বাড়িয়েছে এবং ব্যাকস্টেজ থেকে ড্রু ম্যাকইন্টায়ারের এন্ট্রি হয় এবং যখনই ড্রু ম্যাকইন্টায়ার রিং এর মধ্যে আসে ক্রাউডরা সিএম পাঙ্ক চ্যান্ট করতেছিল। ড্রু ম্যাকইন্টায়ার এই সিএম পাঙ্ক চ্যান্টের অ্যান্সারটা অন্যভাবে দিতে পারত, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার বলে এটা কি একটা বড় সিটি যে সে তোমাদের সামনে আসবে, এটা বলে ক্রাউডদের সে পচায় দেয় এবং সে বলে সিএম পাঙ্ক সবসময় মানুষের সাথে ট্রিক করে এবং সে সবসময় উল্টা কাজ করে, কিন্তু মানুষকে দেখায় সে ভালো কাজ করেছে এবং ক্রাউডদের সাপোর্ট করতে সে বাধ্য করে। যেমন সে আমাকে বলছিল সে আমাকে ভেঙে ফেলবে, সে মেরে ফেলবে, এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু যখনই আমি বের হই তখনই সিএম পাঙ্ক রিং এর মধ্যে আসে এবং সেম জিনিসটা যখন আমি রিং এর মধ্যে আসি সে তখন উপরে কর্নারে ছিল আর আমি যখন নিচে আসি তখন সে উপরে চলে যায়। মানে সে মানডে নাইট র এর কথাই বলতেছিল আগের সপ্তাহে যেটা হয়েছে। এরপর সে বলে যে দেখো ভাই, আমি এমন কোনো মানুষের উপর নিজের সময় নষ্ট করব না যে 20 বছর ধরেই আনফিট হয়ে আছে, কিন্তু এখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের মধ্যে আসি। সে বলে যে উসো হেরে গিয়েছে এবং ডেমিয়ান প্রিসকে সে পেপার চ্যাম্পিয়ন বলে। এরপরে ডেমিয়ান প্রিসের এন্ট্রি হয়ে যায়। সে বলে তোমার যা বলার তুমি আমার সামনে বলো। এরপর ড্রু ম্যাকইন্টায়ার বলে যে দেখো ভাই, তুমি ঠিক আছো, তুমি সাকসেস হয়েছো, কিন্তু তুমি চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করো না এবং এই টাইটেলটা আমাকে চাই আর তুমি আমাকে কখনো হারাতেও পারতে না। এরপর ডেমিয়ান প্রিস বলে যে ভাই, তোমার আবার এই একই কথা শুরু হয়ে গিয়েছে, তুমি নিজে ফেইলর, এর জন্য তুমি অন্যদের এটা ব্লেমটা দাও কেন? তুমি তো সেই মানুষটা যে ভেবেছিল যে আমি রেসলার হব, আমি চ্যাম্পিয়ন হব, আমি ডাব্লিউডাব্লিউ এর মধ্যে আসব। তো এই উত্তরে ড্রু ম্যাকইন্টায়ার অন্যভাবেই খেলে ফেলেছে। সে ক্রাউডদের বলে তোমাদের যদি ডেমিয়ান প্রিসকে বিএস চ্যাম্পিয়ন মনে হয় তোমরা ওয়ার্ড চ্যান্ট করো, এবং ক্রাউডরা ওয়ার্ড চ্যান্ট করতেছিল আর এটা থেকে ড্রু ম্যাকইন্টায়ার একটু হাসতেছিল। এরপর ডেমিয়ান প্রিস বলে কোনো কিছু আসে যায় না, এই সময় আমি চ্যাম্পিয়ন, কে কি বললো সেটা নিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আর সে বলে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আয়নায় গিয়ে দেখো এবং যে আয়নাতে যাকে দেখতে পারবা সেই হচ্ছে অ্যাসল আর সেটাকেই তোমার প্রয়োজন হতে পারে। এরপর সে বলে তুমি যদি আমাকে বারবার না আটকাইতা তাহলে আমি স্যাথ রলিন্সকে ক্যাশ করে এতদিনে চ্যাম্পিয়ন হয়ে যেতাম, তুমি চ্যাম্পিয়নশিপের ম্যাচটা রেসলম্যানিয়াতে পেতাই না আর থিংস অন্যরকম হতে পারতো। আর একটা জিনিস আমার ভালো লেগেছে, এই পুরনো যে জিনিসগুলো স্টোরি লাইন সেগুলো আবার মানে রিলেট করে আর কি নিউ স্টোরি লাইনগুলো চালানো হচ্ছে, এটাই ভালো। কারণ সিএম পাঙ্কের সাথে ড্রু ম্যাকইন্টায়ারের একটা স্টোরি লাইন চলতেছে, তার পাশাপাশি এখন ড্রু ম্যাকইন্টায়ারের সাথে ডেমিয়ান প্রিসের একটা স্টোরি লাইন, মানে সবকিছু মিলেই ভালো লাগছে। এরপর সে আরো কাছে এসে খুব ভালোভাবে এক্সপ্লেন করে যে দেখো তুমি ম্যাচটা জিতে গিয়েছিলা এবং সে চ্যাম্পিয়নশিপটা জিতে তুমি এখান থেকে চলে যেতে পারো, কিন্তু তোমার ওয়াইফের থেকে সিএম পাঙ্ক তোমার কাছে ইম্পর্টেন্ট। তো তুমি সিএম পাঙ্কের সাথে বিজি হয়ে গিয়েছো আর আমি এসে সেই সুযোগটা কাজে নিয়েছি। এবং সেটাও বলে যে তোমার যদি টাইটেল শট দরকার হয় তুমি যখন ক্লিয়ার হয়ে যাবে মেডিকেলি আমি তোমার জন্য রেডি আছি। এরপর সে বলে যে তুমি যখন আমার সাথে ম্যাচ করবা এবং মারামারি করবা তখন তুমি বুঝতে পারবা আমি কি জিনিস। এটা বলে ডেমিয়ান প্রিস এখান থেকে চলে যায়। এরপর গাইস নেক্সট যেটা হয় ইও স্কাই ভার্সেস শাইনা বেজলারের ম্যাচ, এটা টুর্নামেন্টের মধ্যে। আর এই ম্যাচটা অনেক ভালো ছিল এবং যদি আপনারা উইমেন্স রেসলিং ম্যাচ পছন্দ করেন এই ম্যাচটা অবশ্যই দেখবেন। আর এন্ডে মুন সল মুভটা মেরে ইউএসকে এই ম্যাচটা জিতে যায়। এরপর গাইস কোফি কিংস্টন এবং গুন্থারের মধ্যে ম্যাচ ছিল, এটাও টুর্নামেন্টের মধ্যে ছিল। আর এই ম্যাচে শুরুতে কোফি কিংস্টন যেভাবে ডমিনেট করতেছিল গুন্থারকে, মনে হচ্ছিল না যে তার অপোনেন্ট গুন্থার, কারণ গুন্থার ইউজুয়ালি এইসব ম্যাচে কখনো নিজে মার খায় না, সে উল্টা ডমিনেট করে। কিন্তু গুন্থার কামব্যাক করে, সে অ্যানাউন্সার টেবিলের উপর পাওয়ার বাস্টার মারে, এসওএস মুভটাও মারে এবং এটাতে খুব ক্লোজ একটা পিনফল হয় এবং ট্রাভেল ইন প্যারাডাইজও রিং সাইডের উপর মারে এবং শেষে কোনো মতে গুন্থার রিং এর মধ্যে আসে, না হলে এটা ডাবল কাউন্ট আউট হতো। এরপর গাইস রিং এর মধ্যে গুন্থার পাওয়ার মোর মানে সেটার উপর কিক আউট কফি কিংস্টন করে ফেলে এবং সেটাকে ট্রানজাকশন করে ব্রস্টন গ্যাপ মারে এবং সেটাতে কফি কিংস্টনকে ট্যাপ আউট করতে বাধ্য করে এবং এই ম্যাচটা সে জিতে যায়। নেক্সট ম্যাচ হয় ব্রনসন রিড ভার্সেস আকিরা টোজার মধ্যে এবং চ্যাট গেবেল ম্যাচের আগেই পুরোভাবে আকিরা টোজাকে বোঝাচ্ছিল যে এই ম্যাচটা তোমাকে জিততেই হবে। ম্যাচের শুরুতে সে কিছুটা চেষ্টা করে কিন্তু অপোনেন্ট তো ব্রনসন রিড কোনোভাবে জিততে পারবে না। এন্ডে ব্রনসন রিডের ফিনিশার সোনামি মেরে ম্যাচটা জিতে যায়। এরপরে চ্যাট গেবেলের লোক ওটিস যার সাথে স্যামি জেনের ম্যাচ হয় এবং এই ম্যাচে
অনেক বেশি অ্যাডভাইস দিচ্ছিল চ্যাট গেবল ওটিসকে। ক্যাটারপিলার মারতে নিষেধ করে কিন্তু সেটা সে মারে। এন্ডে স্যামি জেন হালুয়া কিক মেরে ম্যাচটা জিতে যায়। এরপর গাইস ডেকোটা গাই ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে ম্যাচ হয়। এই ম্যাচে ড্যামেজ কন্ট্রোল ইন্টারাপ্ট করে দেয় আর এটার জন্য ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে এন্ড হয়ে যায়। এরপরে লাইলা ভার্কেরি এসে বেকি লিঞ্চকে সেভ করে কিন্তু লিভ মর্গান পিছন থেকে এসে অ্যাটাক করে দেয় বেকি লিঞ্চের উপর। এরপরে শো এর মধ্যে একটা ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম ম্যাচ ছিল। এই ম্যাচে ডিসাইড হবে কে নাম্বার 1 কন্টেন্ডার হবে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। জাজমেন্ট ডে ভার্সেস নিউ ক্যাশ অফ পাবলিক, স্প্রিট ব্রাদার্স ভার্সেস AOP অথর অফ পেইন। আর এই ম্যাচটা খুব ভালো ছিল আর মাল্টি পার্সন ম্যাচের মধ্যে অনেক সুপারস্টার থাকে। ম্যাচটা খুব ফাস্ট পেসে স্টার্ট হয়। টাইলার ব্রেড একামকে কাঁধে নিয়ে ঘোরাচ্ছিল, এটা সবসময় দেখতে ভালো লাগে। এই ম্যাচের মধ্যে কার্লিটো চলে আসে আর এটার জন্য জাজমেন্ট একটু হেল্প হয় আর জাজমেন্ট এই ম্যাচটা জিতে যায়। কোরিগ্রাস ফিনিশারটা মারে ফিন ব্যালার এবং তারা কোয়ালিফাই হয়। প্রথমে মনে হচ্ছিল জাজমেন্টে কার্লিটোকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু যখন দেখলো যে জাজমেন্টের উপকারে আসতেছে তখন হয়তো সে অ্যাকসেপ্ট করার জন্য চিন্তা ভাবনা করছে। এরপর শো এর মেইন ইভেন্ট আসে জে উসো ভার্সেস ইলিয়া ড্রাগনের মধ্যে এবং এই ম্যাচের শুরুতে ফায়ারফ্লায়ার এন্ট্রেন্স করতেছিল জে উসো। ম্যাচটা শুরু হয়ে যায় এবং ম্যাচের সিনটা এমন ছিল যে ড্রাগনা উনি সবসময় রেসলিং ওয়াইজ ম্যাচ দেয় এবং সে কখনো হারতে চায় না। আর আরেকটা জিনিস, সে গুন্থারকে হারিয়েছিল। অ্যানাউন্সার টেবিলের উপর একটা স্পেয়ার মারে জে উসো এবং ইট পাঞ্চ গুলা মারতেছিল জে উসো। ড্রাগনা সুপ্লেক্সটা মারে এবং লাস্টে সে তার ফিনিশারটাও হিট করে এবং সেটার উপর জে উসো কিক আউট করে ফেলে। নেক্সট টাইম সে আবার ফিনিশার মারতে যায়, সেটাকে ব্লক করে জে উসো স্পেয়ার মারে, স্প্ল্যাশ মারে এবং পিনফল করে জে উসো এই ম্যাচটা জিতে যায়। তো মানডে নাইট র এর পক্ষ থেকে জে উসো ভার্সেস গুন্থারের মধ্যে ম্যাচ হবে। যে জিতবে সে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য ফাইনালে কোয়ালিফাই হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।